রবি ঠাকুরের লেখা আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী গানটা সকলের শোন। কিন্তু প্রশ্ন হলো রবি ঠাকুরের এই বিদেশিনী কে? রবি ঠাকুর ছিলেন একজন আপাতমস্তক প্রেমিক পুরুষ। তেনার প্রেম জীবন নিয়ে বলতে গেলে অনেকেরই নাম উঠে আসে, কিন্তু অনেকেই মনে করে ও বিদেশিনী গানের বিদেশিনী হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পো হলেন আর্জেন্টিনার একজন নারীবাদী লেখিকা এবং সাহিত্যিক। এই গানটি 1895 সালে 25শে আশ্বিন শিলাই জগতে বসে রচিত হয়। গানটি লেখার 30 বছর পর রবি তার বিদেশিনীকে খুঁজে পেয়েছিলেন। 1924 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পেরু ও মেক্সিকো ভ্রমণে অসুস্থ হয়ে পড়েন এবং আর্জেন্টিনায় যাত্রা বিরতি করতে বাধ্য হন। এই খবর পেয়ে ভিক্টোরিয়া ওকাম্পো ছুটে আসে রবীন্দ্রনাথকে দেখতে এবং রবীন্দ্রনাথকে নিয়ে যান তেনার বাড়িতে ভিলা ওকাম্পোতে। ভিক্টোরিয়া ছিলেন একজন রবি ঠাকুরের বড় ভক্ত। 1914 সালে গীতাঞ্জলির ফরাসি অনুবাদ ভিক্টোরিয়া ওকাম্পোর হাতে আসে। সেটা পড়ে তিনি রবি ঠাকুরের প্রতি আকৃষ্ট হন এবং তার অনুরাগী পাঠক হয়ে ওঠেন। এখানে থাকাকালীন ভিক্টোরিয়া ওকাম্পোকে রবি ঠাকুর বিজয় বলে ডাকতেন এবং আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়। পরে রবি ঠাকুর 1925 সালে পুরোহিত কাব্যগ্রন্থটি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে দুটো শব্দ লেখেন, বিজয়া ও কমল। সেখানে থাকাকালীন রবি ঠাকুর মোট 30টা কবিতা রচনা করেছিলেন। তবে এই কথা জোর গলায় বলা যায় না যে রবি ঠাকুরের বিদেশিনী হলো ভিক্টোরিয়া ওকাম্পো, কারণ গানটি লেখা হয়েছিল 1885 সালে আর ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে দেখা হয়েছিল 1924 সালে, প্রায় 30 বছর পর। ইনফ্যাক্ট রবি ঠাকুর নিজেই একবার বলেছিলেন যে তার বাল্যকালে শোনা একটি গান তোমায় বিদেশিনী সাজিয়ে কি দিলে, এই পদের মোহতে তিনি এই গানটি লিখতে বসেন। তবে এ দেখে বোঝা যায় যে রবি ঠাকুরের প্রেম জীবন ছিল সুমধুর।